মুভির শুরুতে জিম আর লিসা নামের এক কাপলকে দেখানো হয়। তাইওয়ান শহরে এলবিন নামক ভাইরাসের কারণে পুরো শহরে লকডাউন চলছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় লকডাউন খুলে দেওয়া হয়েছিল। লকডাউনের জন্য জিমের চাকরিটা চলে গিয়েছিল। লিসা একটি কোম্পানিতে চাকরি করে। লিসা জিমকে বলে নেক্সট উইকে তারা ভ্যাকেশনে যাবে। তখন জিম বলে আমি যেতে পারবো না, কারণ নেক্সট উইকে আমার একটা কাজ আছে। এইটা শুনে লিসা রাগ করে আর সে ওয়াশরুমে চলে যায়। এরপর সে মোবাইলে একটা ভিডিও দেখতে থাকে। সেইখানে এলেন নামের একজন ডাক্তার সবাইকে সতর্ক করছিল যে শহরে এলবিন ভাইরাস ছড়িয়ে পড়েছে। এইটা মানুষের শরীরের মিউটেশনের সাথে মিশে গিয়ে বিশাল আকার ধারণ করতে পারে, যার ফলাফল ভয়ঙ্কর। তাই তিনি সবাইকে সাবধান করতে থাকে, কিন্তু হোস্ট তার কথায় কোনো পাত্তাই দেয় না আর বলে এখন পর্যন্ত এই ভাইরাসে ভয়াবহ কোনো কিছু দেখা যায়নি। আরও বলে সামনে নির্বাচন, সাধারণ মানুষ মনে করবে সরকার হয়তো ভয় দেখানোর জন্য এমন করছে। জিম ফোন নিয়ে বারান্দায় আসলে তার পাশের বাসার ছাদে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। মহিলাটি অবাক দৃষ্টিতে জিমের দিকে তাকিয়েছিল আর মহিলার গায়ে রক্ত লাগানো ছিল। পিছনে লিসা রেডি হতে হতে জিমকে বলে তাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে। জিম তখন সেই মহিলাটির কথা লিসাকে বলে, কিন্তু লিসা এসে দেখতে পায় সেই মহিলাটি সেইখানে নেই। এরপর জিম তার পাশের বাসায় এক লোকের সাথে কথা বলতে থাকে। লোকটি গাছে পানি দিচ্ছিল আর সে মাঝে মাঝে কাশছিল। তখন জিম লোকটিকে বলে আপনার ডাক্তার দেখানো উচিত, হয়তো আপনারও ভাইরাসের ইনফেকশন হয়েছে। তখন লোকটি বলে আমার সামান্য সর্দি লেগেছে। এরপর জিম লিসাকে স্টেশনে নিয়ে যাওয়ার সময় একটা লোককে দেখতে পায় যাকে পুলিশেরা ধরে রেখেছিল, আর একটা বাচ্চাকে দেখানো হয় যাকে নির্মমভাবে মেরে ফেলেছিল। এইসব দেখে তারা সেইখান থেকে তাড়াতাড়ি চলে যায়। লিসাকে স্টেশনে পৌঁছে দিয়ে জিম ফিরে আসার সময় খেয়াল করে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ আর মানুষগুলা সেইখানে নেই। এরপর সে একটা রেস্টুরেন্টে যায় সকালের নাস্তা করার জন্য। সেইখানে সেই সকালের বৃদ্ধাটি আসে আর তার অবস্থা দেখে একজন লোক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনার কি কিছু হয়েছে? মহিলাটি এই কথা বলার সাথে সাথে মহিলাটি লোকটির মুখে বমি করে দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগে মহিলাটি শেফের গায়ে গরম তেল ঢেলে দেয়। যে মহিলাটাকে আটকাতে যাওয়ার সময় যার গায়ে বমি করে দিয়েছিল সেই লোকটি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় আর সে অন্য একটি লোককে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। জিম এইসব দেখে ভয় পেয়ে যায় আর সে বাহিরে চলে আসে। সাথে সাথে মহিলাটিও বাহিরে চলে আসে তাকে মারার জন্য। ঠিক তখনই একটি গাড়ি এসে মহিলাটিকে মেরে ফেলে। জিম খেয়াল করে গাড়িতে থাকা লোকটিও ভাইরাসে আক্রান্ত। লোকগুলা জিমকে চারদিক দিয়ে ঘিরে ধরে। জিম কোনো উপায় না দেখে সেইখান থেকে দৌড়ে পালাতে থাকে। জিম তার বাসায় গিয়ে গেটটা কোনো রকমে আটকে দেয় আর লিসাকে কল দিতে থাকে টিভি অন করে খবর দেখার জন্য। জিম বারবার লিসাকে কল করতে থাকে, কিন্তু লিসা কল রিসিভ করে না। তখন জিমের সেই প্রতিবেশীটা পিছন দিয়ে এসে কাঁচি দিয়ে তাকে আঘাত করে আর তার হাতের 2টি আঙ্গুল কেটে ফেলে। জিম লাথি দিয়ে তাকে সরিয়ে দেয়। এরপর লোকটা ফ্লোরে থাকা সেই আঙ্গুল দুটা খেতে থাকে আর বলে এরপর তোমার গার্লফ্রেন্ডকে খাবো। জিম তখন লোকটিকে লক করে বাহিরে চলে আসে। শহরের সবাই আক্রান্ত হয়ে গিয়েছে। জিম রাস্তায় এসে দেখতে পায় আক্রান্ত লোকেরা ভালো মানুষদের মারছে, আর জিম এইটা দেখে সে লুকিয়ে লুকিয়ে বাইকের কাছে চলে আসে। সিন কাট হয় আর লিসাকে দেখানো হয় সে ট্রেনে বসেছিল। তার পাশে ওয়াং নামের একটা লোককে দেখানো হয়। ওয়াং লিসাকে বলে তুমি দেখতে অনেক সুন্দর, আমি তোমাকে অনেক দিন ধরেই ফলো করছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। এইটা শুনে লিসা রেগে যায় আর লোকটিকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। পরের স্টেশন থেকে কিছু লোক ট্রেনে ওঠে। তাদের মাঝে একজন আক্রান্ত ব্যক্তি ছিল, সে সানগ্লাস পরেছিল। ট্রেন ছাড়ার সাথে সাথেই সেই লোকটা ছুরি দিয়ে সবাইকে মারতে থাকে, এতে সবাই আক্রান্ত হয়ে যায়। ওয়াং তার সাথে থাকা মেয়েটির চোখে ছাতা ঢুকিয়ে দেয়।
এরপর সে লিসাকে মারতেই যাবে, তখন সেখানে থাকা একটা লোক লিসাকে বাঁচিয়ে নেয়। এরপর ট্রেন একটা স্টেশনে এসে থেমে যায়, আর বেঁচে যাওয়া লোকগুলা ভয়ে পালাতে থাকে। লিসা মলিকে নিয়ে পালাতে থাকে। যে মেয়েটার চোখে ওয়াং ছাতা ঢুকিয়ে দিয়েছিল সেই মেয়েটা, কিন্তু ওয়াংও তাদের পিছু করতে থাকে। তাদের অবস্থা দেখে একজন লোক জিজ্ঞাসা করে তাদের কি হয়েছে, আর ততক্ষণে ওয়াংও সেইখানে চলে আসে। লোকটা ওয়াংকে কিছু বলতেই যাবে, তখনই লোকটার নাক কামড়ে ছিঁড়ে ফেলে। এরপর একটা কুড়াল দিয়ে ছেলেটাকে কুপাতে থাকে। তখন লিসা মলিকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। একটু সামনে আসতেই জিম লিসার সাথে যোগাযোগ করতে না পারায় সে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় অনেকগুলো মৃতদেহ দেখতে পায়। জিম অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। সামনের রাস্তা গাড়ি দিয়ে ব্লক করা ছিল, যার কারণে সে আর সামনে যেতে পারে না। সেখানে পড়ে থাকা এক ধারালো অস্ত্র তার সাথে করে নিয়ে নেয়। তখন সে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর সে সামনের দিকে এগোতে থাকে। সেখানে গিয়ে দেখতে পায় স্কুলের কিছু বাচ্চারা একটা লোককে অনেক টর্চার করছে। তারপর সেই লোকটিকে বাঁচানোর জন্য সেই বাচ্চাগুলোর সাথে সে লড়াই করতে থাকে। সেই ছেলেগুলা হাতে অস্ত্র দেখে তারা পালিয়ে যায়। জিম লোকটার হাতের বাঁধন খুলে দিতেই লোকটা তার গলা চেপে ধরে আর বলে, আমি কি বলেছিলাম তোমাকে সাহায্য করতে? আমার মার খেতেই ভালো লাগছিল। তখন জিম বুঝতে পারে লোকটা আসলে স্বাভাবিক অবস্থায় নেই। এরপর সেই ছেলেগুলা ব্যাগ ভর্তি পাথর নিয়ে আসে আর জিমের দিকে ছুটতে থাকে। তাই জিম সেইখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে লিসা মলিকে নিয়ে একটা হসপিটালে যায়। নার্স চেক করার পর নার্স বলে তাকে অপারেশন করাতে হবে। মলি অপারেশনে যাওয়ার পর লিসা গার্ডের কাছ থেকে মোবাইল নিয়ে জিমকে কল দেয়, কিন্তু জিম কল রিসিভ করে না। টিভিতে প্রেসিডেন্টের ভাষণ শুরু হয়। প্রেসিডেন্ট বলেন, এটা এলবিন ভাইরাস না, এটা নতুন একটা ভাইরাস, আর বলে আপনারা চিন্তা করবেন না, সরকার এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দিয়েছে। সেনাবাহিনীর প্রধান বলে, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তি রক্তপিপাসু সাইকো কিলারে পরিণত হয়। তখন আমরা দেখতে পাই সেনাপ্রধানের চোখ দিয়ে পানি পড়ছে, আর কিছুক্ষণ পর তার চোখ সম্পূর্ণ কালো হয়ে যায়, আর সেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তখন সে প্রেসিডেন্টের মুখে একটা গ্রেনেড ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। এইসব দেখে সবাই অবাক হয়ে যায়। এইসব দেখার পর হসপিটালের কিছু লোক নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। সবাই ভাবে তারাও হয়তো এই ভাইরাসে আক্রান্ত। তখন লিসা গেটের ওপর পাশে ওয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওয়াং লিসাকে দেখে তার হাতের কুড়ালটা দিয়ে গার্ডকে মেরে ফেলে। আক্রান্ত ব্যক্তিরা ভালো মানুষদের তখন মারতে থাকে। লিসা দৌড়ে সেইখান থেকে উপরের দিকে চলে যায়, আর তার সাথে থাকা গার্ডটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওয়াং লিসাকে খুঁজতে থাকে। তখন সে মলিকে দেখতে পায়। মলির পালানোর কোনো অবস্থা ছিল না, তাই তাকে খুব বাজেভাবে ইনফেক্টেড করে দেয়। জিম লিসার ভয়েস মেসেজ পেয়ে তাকে কল দেয়। তখন লিসা তাকে হসপিটালের লোকেশন দিয়ে দেয়, আর বলে এখানে সবাই আক্রান্ত হয়ে গিয়েছে। জিম বলে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিতে আসছি। জিম তখন পাশের ডুবায় কাটা মাথা দেখতে পাই। তার মুখে একটা হাসি ফুটে। তখন তার চোখ থেকেও আমরা পানি পড়তে দেখি, আর সিন কাট হয়। ওয়াং লিসাকে খুঁজতে খুঁজতে একটা রুমে চলে আসে। তাই লিসা দরজাটাকে আটকে দেয়, কিন্তু ওয়াং দরজার চিপা দিয়ে ভিতরে চলে আসে আর দরজাটা ভালোভাবে আটকে দেয়। সে যখন লিসাকে খুঁজছিল তখন লিসা একটা ফায়ার এক্সটেনশন নিয়ে তার উপরে হামলা করে। ওয়াং নিচে পড়ে যায়, আর লিসা সেটা দিয়ে তাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে ওয়াংও মারা যায়। কিছুক্ষণ পর তার সামনে থাকা একটা দরজা খুলে যায়। সেইখান থেকে একজন ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার তাকে ভিতরে আসতে বললে সে কোনো কিছু না ভেবে ভিতরে চলে যায়। লিসার সারা গায়ে রক্ত থাকায় ডাক্তার তাকে গান পয়েন্টে নিয়ে কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে গোসল করতে বলে। লিসা তখন তার কথা মতো গোসল করতে থাকে। আমরা বুঝতে পারি এই ডাক্তার আর কেউ না, মুভির শুরুতে দেখানো সেই ডাক্তার এলেন। এলেন বলে, আমি অনেক আগে থেকে সবাইকে সাবধান করেছি, কিন্তু কেউ আমার কথা মানেনি। এইটা আসলে এলবিন ভাইরাসের কারণেই হচ্ছে। লিসা ডাস্টবিনে জামা কাপড় ফেলতে গিয়ে একটা বাচ্চাকে দেখতে পাই। ডাক্তার এই বাচ্চাগুলোর উপরে অবৈধভাবে এক্সপেরিমেন্ট করছিল। এইটা বোঝার সাথে সাথে ডাক্তার লিসার গাড়েও সেই ভাইরাসটি ইনজেক্ট করে দেয়, আর বলে 5 মিনিট পর বোঝা যাবে। তুমি যদি আক্রান্ত না হও তাহলে বুঝতে হবে তোমার গায়ে এই ভাইরাস কাজ করছে না, আর এমন হলে তোমার রক্ত দিয়ে অ্যান্টিবডি বানাতে পারবো।
এই বলে সেইখান থেকে চলে যায়। জিম লিসার মেসেজ দেখে মোবাইলটি ফেলে দেয়, লিসার দিকে যেতে থাকে। ডাক্তার তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার খবর দেয়। 5 মিনিটের মধ্যে ডাক্তারকে ছাদে আসতে বলে। তখন ডাক্তার লিসাকে দেখতে যায় আর দেখে লিসা এখনো আক্রান্ত হয়নি, তার রক্ত দিয়ে অ্যান্টিবডি তৈরি করা যাবে। তাই সে লিসাকে নিয়ে ছাদের দিকে রওনা হয়। তখন আক্রান্ত ব্যক্তি ডাক্তারের পায়ে আঘাত করে আর ডাক্তার তাকে গুলি করে মেরে ফেলে। তখন অন্য এক আক্রান্ত ব্যক্তি তার পায়ে বমি করে দেয় আর সে তখন বুঝতে পারে সেও ইফেক্টেড হয়ে যাবে। লিসা তাকে নিয়ে সামনে এগোতে তারা জিমকে দেখতে পাই। আমরা দেখতে পাই জিমও ইফেক্টেড হয়ে গিয়েছে, তাই ডাক্তার তাকে গুলি করে, কিন্তু লিসা তাকে ধাক্কা দেওয়ায় গুলিটা তার গলার পাশ দিয়ে বের হয়ে যায়। এরপর ডাক্তার তাকে আবারও গুলি করতে গেলে সেইটা ক্রস ফায়ার হয়ে তার হাতেই আঘাত লাগে। ততক্ষণে ডাক্তারও সম্পূর্ণভাবে আক্রান্ত হয়ে যায় আর তখন বলে, আমার বাচ্চাগুলোকে মারার সময় অনেক ভালো লেগেছিল। লিসা ছাদের দিকে গিয়ে গেট আটকে দেয়। জিম তাকে বারবার গেট খুলতে বলে আর বলে, আমি তোমার জন্য এত কষ্ট করে এইখানে এসেছি, বিশ্বাস করো তোমাকে মারতে আমার অনেক ভালো লাগবে। লিসা তার এইসব কথা শুনে অবাক হয়ে যায়। লিসা ভাবতেও পারেনি জিম তাকে মারার জন্য এত পাগল হয়ে যাবে। তখন সে উপরে হেলিকপ্টার আসার আওয়াজ শুনতে পায়, তাই সে উপরে চলে যায়। সেইখান থেকে আমরা একটা গুলির আওয়াজ শুনতে পাই আর এই গুলির আওয়াজ শুনে জিম হাসতে থাকে। আর এইখানেই আজকের এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত লিসার সাথে কি হয়েছে সেইটা আমাদের দেখানো হয়নি। উদ্ধার কর্মীরা হয়তো ভেবেছিল লিসা ইফেক্টেড, তাই তাকে গুলি করেছে, আর না হয় উদ্ধার কর্মীরাই ইফেক্টেড ছিল। আজকের এই মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন।